আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস শরীফের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আসতেছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তার সাথে যুদ্ধ ঘোষণা করে। আজকে বাংলাদেশের এই পরিস্থিতিতে বিশেষ করে আমরা আহ্বান করব, যিনিরা সমন্বয়কারী ছাত্রবৃন্দ আছেন, আপনারা দেশ স্বাধীন করেছেন, আমরা দেশ স্বাধীন করেছি স্বাধীনতার জন্য। যদি মন্দিরকে পাহারা দেওয়া হয়, তাদের যেন কোনো ধরনের বিপদ আপদ না আসে, ভাঙচুর না হয়। কিন্তু আমরা মুসলমান, আমাদেরও একটা অধিকার আছে, প্রত্যেকেই প্রত্যেকের স্থান থেকে অধিকার আদায়ের জন্য দেশ স্বাধীন করা, কারো উপর কেউ জুলুম করার জন্য নয়। তো আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, যারা সমন্বয়কারী ছাত্রবৃন্দ আছেন, বাংলাদেশের মধ্যে প্রায় অলমোস্ট 7-8টা মাজার শরীফ ভেঙে ফেলেছে। যারা জামাতে ইসলাম নামধারী, যদিও তারা নামে মুসলমান, কিন্তু তারা মুসলমান হলেও তাদের ভিতরে একটা ইয়াজিদি আত্মা বাস করে। কথা বলেন ঠিক কিনা? না হলে তারা মন্দির পাহাড়ে দিয়ে কিভাবে তারা মাজার ভাঙে? কারণ বাংলার জমিনে কোনো মোল্লাই ইসলাম আনে নাই, ইসলামটা দৌড় দিয়া চলে আসে নাই, বরং ওলি আল্লাহদের মাধ্যমে, শাহজালাল, শাহপরান, ইয়ামিনী, বাবা মাকদুম শাহর মাধ্যমে বাংলার জমিনে আমরা ইসলাম পেয়েছি। সুতরাং যারা মুসলিম নাম ধারণ করে মাজারকে ভেঙে ফেলতে চায়, তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরা তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে কুমিল্লা, বরুড়া, মহেশপুর, বরিগাবাজার, রেজবিয়া জামি মসজিদ থেকে আমরা সকলে এটার প্রতিবাদ জানাই। কথা বলেন ঠিক কিনা? মাননীয় সরকার, যিনি অস্থায়ী সরকার গঠন হয়েছেন, উনার দৃষ্টি আকর্ষণ করছি যেন তাদেরকে আইনের আওতায় আনা হয়। বাংলাদেশে যদি হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ এবং বাকি যারা আছে সকলে যদি স্বাধীনভাবে বাস করতে পারে, আমরা কেন তাদের রুশানলে পড়ব? কেন তারা মাজার ভাঙবে? কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা সকলে মিলে তার প্রতিবাদ জানাই। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, মাজার ভাঙার দুশমনেরা হুঁশিয়ার সাবধান, মিলাদ কিয়ামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।